ইসরায়েলের বিরুদ্ধে চলমান সশস্ত্র লড়াই বন্ধে হামাসকে $200 কোটি প্রস্তাব দেওয়া হলেও তা ফিরিয়ে দিয়েছে সংগঠনটির শীর্ষ নেতারা। ফিলিস্তিনের স্বাধীনতা ও মাতৃভূমির প্রশ্নে কোনো আপোষে রাজি নন তারা, এমনটাই জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজ। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তরফ থেকে হামাসকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। বলা হয়, যদি তারা গাজায় চলমান লড়াই বন্ধ করে এবং সব ধরনের অস্ত্র সমর্পণ করে, তবে বিনিময়ে তারা পাবে বিপুল পরিমাণ অর্থ, নিরাপদ আশ্রয়, বিলাসবহুল জীবনযাত্রা এবং বিদেশে পরিবারসহ বসবাসের সুযোগ। তবে এইসব লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনের নেতারা স্পষ্ট জানিয়েছে, তারা ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন এবং স্বাধীন ফিলিস্তিনের প্রশ্নে কোনো রকম আপোষ করবেন না। প্রস্তাব ফিরিয়ে দিয়ে হামাসের নেতারা জানিয়েছেন, অঢেল সম্পদের আশ্বাসে তারা মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করতে প্রস্তুত নন। হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া এবং মোহাম্মদ দেইফের মতো নেতারা অতীতেও সীমিত সামর্থ্য নিয়ে ইসরায়েলের বিপরীতে লড়াই করে প্রাণ দিয়েছিলেন। আজকের এই সিদ্ধান্ত যেন সেই ঐতিহ্যেরই ধারাবাহিকতা। মাতৃভূমি অথবা মৃত্যু, এই আদর্শে অনড় হামাস। ইসরায়েলের আধুনিক সমরাস্ত্রে বারবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা, কিন্তু থামেনি ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে চলা প্রতিরোধ। হামাসের সর্বোচ্চ নেতারা আবারও প্রমাণ করলেন, টাকার বিনিময়ে স্বাধীনতার লড়াই বিক্রি হয় না।